আমরা যে অনেকেই বলে থাকি যে ভিডিওগুলো এসইও করতে হবে, এসইও করতে হবে। এই এসইও জিনিসটা আসলে কি এবং এই জিনিসটা কিভাবে করে, আমাদের ভিডিওগুলোতে অ্যাপ্লাই কিভাবে করব এবং এটা করলে আমাদের ভিডিওর জন্য কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা হতে পারে না কি হতে পারে আমাদের চ্যানেলের জন্য, এসইও কিভাবে কাজ করে এবং এসইও করবোটা কিভাবে। তো এই ধরনের অনেকের প্রশ্ন রয়েছে যে এসইও তো আমরা অনেকেই বলে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য, সেটা হচ্ছে ইউটিউব, ফেসবুক, ওকে যে কোনো সোশ্যাল মিডিয়ায় হোক না কেন সব জায়গায় কিন্তু এসইও করতে হয় আপনি যে ভিডিও প্রপার ওয়েতে আপলোড করতে চান। এবং এই এসইওটা করার জন্য কিন্তু আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয় এবং এই এসইওর মানে কি, এটা কিভাবে করে প্রপার ওয়েতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ শেয়ার করতে যাচ্ছি এবং এর উপকারিতা অপকারিতা সবকিছু আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এবং তারপরে আপনারা ডিসিশন নিতে পারেন যে এই এসইওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আপনাদের ভিডিওগুলোর জন্য। তো ফার্স্ট অফ অল আমি যদি বলি এই এসইওর এর ফুল মিনিং কি, এতে একটা অবশ্যই ফুল মিনিং রয়েছে। তো এসইও এর বেসিক্যালি ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যেই জায়গায় বা যেই প্ল্যাটফর্মে থাকেন না কেন বা যেই সোশ্যাল মিডিয়ায় থাকেন না কেন, সেই জায়গায় কিন্তু সার্চের মাধ্যমে কিন্তু যে কোনো একটা কন্টেন্ট আপনারা খুব সহজে কিন্তু পেয়ে যান। তো ওই সার্চকে মানে ওই সার্চের রিলেটেড যে কন্টেন্টগুলো রয়েছে বা যেই সার্চ রিলেটেড সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, সেই জায়গায় যদি আপনি প্রপার হইতে একটা এসইও করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা যদি কেউ সার্চ করে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা পেয়ে যাবে। অ্যান্ড পেয়ে গেলে কিন্তু তারা কিন্তু যদি লক্ষ্য করে এবং তারা যদি দেখে, সেক্ষেত্রে কিন্তু তারা আপনার ভিডিওটার গ্রোথ বাড়বে বা ভিউ বাড়বে। এই জন্যই সাধারণত বলা হয় যে ভিডিও প্রপার হইতে এসইও করতে হয়। এবং এসইও করলে কি কি সুবিধা, এসইও করলে যে আপনার ভিডিও বুস্ট বাড়তেছে, আপনার চ্যানেলের বুস্ট বাড়তেছে, আপনাদের এনাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে এগুলোরও বুস্ট বাড়তেছে, সব কিছু ধরতে পারলে আপনি অডিয়েন্স কালেক্ট করতে পারছেন, আপনার অডিয়েন্স কিন্তু বেড়ে যাচ্ছে ডে বাই ডে। অ্যান্ড এই এসইওটার জন্য কিন্তু আমাদের মধ্যে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা বলে থাকি আমরা কীভাবে আপনারা আপনার চ্যানেলের জন্য আপনার ভিডিওর জন্য এসইও করবেন। এটা কিন্তু আমরা প্রতিনিয়তই এই ধরনের ভিডিও দিই আপনার শর্ট চ্যানেলের জন্য, আপনার শর্ট কন্টেন্টের জন্য, শর্ট ভিডিওর জন্য, রিলসের জন্য, লং ভিডিওর জন্য, সার্চেবল কন্টেন্টের জন্য, মানে সবগুলোতেই কিন্তু এসইও করতে হয়। এবং এই এসইওটা করার কিন্তু বেশ কয়েকটা ধাপ রয়েছে। শুধুমাত্র যে আপনি ট্যাগ দিবেন, ট্যাগ দিয়ে এসইও করবেন এটা কিন্তু না, এবং এভাবে কিন্তু সম্পূর্ণ এসইও কাজ করে না। অনেক সময় আপনি সব কিছু প্রপার হয়ে মানে প্রপার হতে দিবেন, তাও কিন্তু আপনার সার্চে যায় না আপনার কন্ট্যাক্টগুলো। এর জন্য কি সমস্যা এবং এই জন্য কি করতে হবে আমাদের, তো আজকে আমি বলতে চলেছি আপনাদেরকে সম্পূর্ণ কিছু। এই যে জিনিসটা রয়েছে এসইও, এইটা সম্পর্কে কিন্তু আপনাদের অনেকেই জানেন না এবং এইটা কিন্তু জানা কিন্তু মাস্ট অনেক গুরুত্বপূর্ণ। আর আপনারা যদি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট করে থাকেন বা কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এসইওটা জানতে লাগবে আপনাদেরকে এবং এই বিষয় নিয়ে প্রপার হইতে কিন্তু কাজও করতে লাগবে। দেন কিন্তু আপনারা কিছু একটা করতে পারবেন এবং আপনার সোশ্যাল মিডিয়ার যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোতে ভিউ বা এঙ্গেজড আপনারা নিয়ে আসতে পারবেন। তো সর্বপ্রথম যদি আমরা বলি এই এসইওটা কাজের জন্য বা কীভাবে করতে হয়, তো এই এসইওর জন্য আমি আপনাদেরকে বললাম যে শুধুমাত্র ট্যাগ করে না, মানে বা শুধুমাত্র ট্যাগ করলে কিন্তু ভিডিও এসইও হয় না। তো আপনাকে একটা প্রপার হইতে আপনার যে ভিডিও রিলেটেড, সেই ভিডিও রিলেটেড আপনাকে একটা টাইটেল দিতে লাগবে, মানে নেম দিতে লাগবে ভিডিওটার কি বিষয় নিয়ে আপনি বুঝাতে যাচ্ছেন। দেন কিন্তু ওই বিষয় নিয়ে কিছু ডিসক্রাইব করতে লাগবে বা আপনার চ্যানেলের বিষয় নিয়ে ডিসক্রাইব বা ডিসক্রিপশন দিলেই হবে। দেন আপনাদের ভিডিও রিলেটেড বেশ কিছু থাম্বনেল আপনি ক্রিয়েট করবেন এবং সবচেয়ে বেস্ট যেটা থাম্বনেল হয়, বা আপনি যদি প্রপার হয়তো থাম্বনেল ম্যাক করতেই পারেন, সেক্ষেত্রে একটা থাম্বনেল ম্যাক করলেই হবে। এবং ওই থাম্বনেলটা আপনি যদি বেস্ট আকারে ম্যাক করেন, সেক্ষেত্রে আপনাকে আর বাছাই করতে হতেছে না। 2-3টা থাম্বনেলের মধ্যে সবচেয়ে বেস্ট থাম্বনেল যেটা, ওকে, সেক্ষেত্রে বাছাই করতে লাগতেছে না। আপনি যদি প্রপার হইতে ম্যাক করতে পারছেন, সেক্ষেত্রে একটা থাম্বনেল নিয়ে আপনার কিন্তু যথেষ্ট। এবং আপনার ভিডিও রিলেটেড অনেকগুলো ট্যাগ প্রয়োজন, যে ট্যাগগুলো র্যাঙ্কে থাকবে। র্যাঙ্কে বলতে আমি বুঝাচ্ছি এই জায়গায় আপনি যে সার্চ দেবেন, অ্যান্ড সার্চ দেওয়ার পরে ওই জায়গায় কিন্তু কী কী ওয়েতে মানুষ সার্চ দিতে পারে, আমরা কী কী ওয়েতে একটা বিষয় জানতে চাচ্ছি ওইটা কীভাবে সার্চ করতে পারি, তো এই বিষয় নিয়ে প্রপার একটা ট্যাগ দিতে লাগবে বা প্রপার ভিডিওটা আপনাকে এসইও করতে লাগবে। তো আমরা এইটার জন্য বলে থাকি যে এসইও করতে লাগবে। তো এসইওর এর মিনিংটা বেসিক্যালি এটাই যে সার্চের মাধ্যমে যেন আপনার কন্টেন্টগুলো পেয়ে যায় এবং পেয়ে গেলেও যেন টাইটেল টেক্সট ডেসক্রিপশন এমন অ্যাট্রাক্টিভ থাকে বা ক্লিক বেট থাকে যেন মানুষ এটাতে ক্লিক করে, ওকে, মানে চোখের দেখতেই যেন পছন্দ হয়ে যায়। তো এরকম একটা আমাদের ম্যাক করতে লাগবে। অ্যান্ড এটার জন্য কিন্তু আমাদের এসইও করাটা কিন্তু মাস্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আশা করছি বুঝতে পেরেছেন যে এই এসইওটা কীভাবে করতে হয়। অ্যান্ড এগুলো নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে অনেকগুলোই, তো আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। অ্যান্ড এই যে এসইও রয়েছে এটার কি ভালো দিক রয়েছে কি খারাপ দিক রয়েছে। তো বেসিক্যালি এই যে এসইও করাটা আপনাদের চ্যানেলের জন্য কিন্তু ভালোই, বাট অনেক সময় কিন্তু এসইও করার পরও কিন্তু আপনার ভিডিওগুলো বা কন্টেন্টগুলো ভাইরাল হয় না। সেক্ষেত্রে আপনি যদি বলেন, সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার অডিয়েন্সের উপর ডিপেন্ড করে বা আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে। একটা কন্টেন্ট যদি একটা মানুষ যদি আপনার ঠিকমতো যদি সঠিক সময় না দেখে, বা আপনার 8 মিনিটের একটা ভিডিও বা লং ভিডিও, সেক্ষেত্রে মানুষ যদি 5-10 সেকেন্ড দেখে বেরো যায়, সেক্ষেত্রে কিন্তু ওইটার ভিডিওটার রিচটা কমে যাবে এবং ইউটিউবের কাছে মনে হবে যে আপনার কন্টেন্টটা অত বেশি ভালো না বা বেটার না। সেক্ষেত্রে তারা কিন্তু এইগুলো আর সাজেস্ট করে না বা
আপনার কন্টেন্টটাকে মানে এসইও করিয়ে দেয় না। ওকে, সার্চ দিলেও আপনার কন্টেন্টটা টপের দিকে আসে না, যেহেতু মানুষ ওইটাকে এঙ্গেজ করতেছে না। ওকে, তো এই বিষয়টা আশা করছি বুঝতে পেরেছেন। তো এর কোনো একটা খারাপ দিক নেই বলতে গেলে, বাট অনেকগুলো ভালো দিক রয়েছে। এবং আপনারা যদি সঠিক মতো কাজ না করতে পারেন সেক্ষেত্রে, বা সঠিক মতো এসইও না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এসইও করেও কিন্তু কোনো প্রকার মানে আপনার লাভ হবে না, কারণ আপনার কন্টেন্ট সাজেস্টে যাবে না বা কন্টেন্টগুলোতে ওরকম এঙ্গেজ আসবে না যেরকমটা আপনি চাচ্ছেন। তো এই জন্য কিন্তু প্রপার ওয়েতে কাজ করা উচিত। প্রপার ওয়েতে আমি বলতেছি সঠিক নিয়মে এবং সঠিক টাইমে। সঠিক টাইমে বলতে এই জায়গায় আপনাকে প্রতিদিন বা কন্টিনিউয়াসলি কাজ করতে লাগবে। প্রতিদিন না হলেও সপ্তাহে একটা যেন ভিডিও আসে, বা এরকম করে চ্যানেলগুলা ডেট করে রাখা যাবে না, মানে অনেকদিন ধরে কাজ করতেছেন না এরকম করে রাখা যাবে না। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে এই জিনিসগুলো কাজ করে, এবং আরও বেশ কিছু অপশন রয়েছে এই এসইও করতে গেলেই আপনাদের যে বাকি যে চ্যানেলে কিছু কাস্টমাইজেশন রয়েছে সেই কাস্টমাইজেশনগুলো করতে লাগে। ওকে, তো আপনার যদি চ্যানেলে সম্পূর্ণ কাস্টমাইজেশন বা চ্যানেলগুলো প্রফেশনাল মতো করে না সাজিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিভাবে সাজাবেন, কোথায় কি সেটিং চেঞ্জ করবেন, ওকে, সব কিছু ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে এই চ্যানেলে। আপনাদের কোন জিনিসটাতে প্রবলেম সেই জিনিসটা সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকে ভিডিওটি, কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে দিবেন। এবং এসইও নিয়ে অনেক কিছু বলার ট্রাই করলাম, এবং এসইও শুধুমাত্র এই জিনিসটাই না যে আপনি শুধু কন্টেন্টের উপর এসইও করবেন। এসইও বলতে অনেক কিছু, আপনি যখন একটা বিজনেস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু মার্কেটিংটাও কিন্তু একটা এসইও। ওকে, তাদেরকে দেখানোর জন্য, তাদেরকে বোঝানোর জন্য। ওকে, তো এই ছিল আজকে ভিডিওটি, কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কী করবেন, লাইক করবেন, অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। এনাদের কোনো সোশ্যাল মিডিয়া দেখে থাকলে সেই জায়গায় সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে কোনো প্রকার নতুন ভিডিও, কোনো প্রকার নতুন টপিক্সে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।